কেউ কারা ফটকে স্ত্রী সন্তানকে শেষ বিদায় দিচ্ছেন, কারো হাত পা বাঁধা নিথর দেহ উদ্ধার হচ্ছে। ছাত্রলীগ নেতাকর্মীদের সময়টা এখন ভীষণ খারাপ যাচ্ছে। গণ অভ্যুত্থানের পর বহু ছাত্রলীগ নেতা বিভিন্নভাবে প্রাণ হারিয়েছেন। কেউ হারিয়েছেন বাবা মা ও স্ত্রী সন্তানকে। সবশেষ বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দামের স্ত্রী ও সন্তানের প্রাণহানি গোটা দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্ত্রী স্বর্ণালীকে ভীষণ ভালোবাসতেন সাদ্দাম। জেলে যাওয়ার পর ভূমিষ্ঠ হয়েছিল তার একমাত্র সন্তান। অথচ জীবনের সবথেকে প্রিয় দুজন মানুষকে চিরবিদায় দেওয়ার জন্য তিনি প্যারোলে মুক্তি পর্যন্ত পাননি। কারা ফটকে আনা হয়েছিল তাদের নিথর দেহ। সেখানেই শেষ দেখা, শেষ বিদায়। হৃদয় বিদারক এই ঘটনায় অনেকে সমবেদনা জানানোর ভাষাটুকুও হারিয়েছেন। তবে এটাই একমাত্র ঘটনা নয়। সম্প্রতি লক্ষ্মীপুরে নিখোঁজের 6 দিন পর ফজলে রাব্বি নামে এক ছাত্রলীগ কর্মীর নিথর দেহ উদ্ধার করা হয়েছে। 24 জানুয়ারি বিকেলে সদর উপজেলার চন্দ্রপ্রবাহ বাগগ্রামের শেখের বাড়ি প্রবাসী কিরণের বাড়ির ট্যাঙ্কি থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। রাব্বি পূর্ব আলাদাতপুর গ্রামের সৈয়দ মিয়া পাটোয়ারি বাড়ির বেল্লাল হোসেনের ছেলে এবং চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ জানায় 17 জানুয়ারি রাতে চন্দ্রগঞ্জ থেকে ফজলে রাব্বি উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজার আসেন। এরপর তিনি নিখোঁজ হন। খুব বেশি দিন আগের কথা নয়। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে আয়োজিত এক মিছিলে অংশ নেওয়ার পর নিখোঁজ হন ছাত্রলীগ কর্মী মমিন খান শাকিল। নিখোঁজ হওয়ার পর তুরাগ নদী থেকে শাকিলের নিথর দেহ উদ্ধার করা হয়। 2025 সালের 30 নভেম্বর রাজধানীর দিয়াবাড়ি এলাকায় আয়োজিত মিছিল শেষে বাসায় ফেরার পথে শাকিলের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শাকিলের বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায়। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে ছোট পদে চাকরিরত ছিলেন এবং এর পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করতেন। প্রাণহানির ঘটনা না হলেও সাম্প্রতিক আরেকটি ঘটনা বেশ আলোচনার তৈরি করেছে। জামিন পাওয়ার পরও বরিশাল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিনকে জেলগেট থেকেই পুনরায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 22 জানুয়ারির সন্ধ্যায় বিভিন্ন মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর বরিশাল কেন্দ্রীয় কারাগারের গেট থেকে তাকে আবার আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, জসিম উদ্দিন একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। 2024 সালের জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থান চলাকালে বরিশাল নগরীর সিএনবি রোড এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, বিএনপি কার্যালয়ে ভাঙচুর সহ বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, এসব মামলার অন্যতম অভিযুক্ত হওয়ায় জামিনে মুক্তি পেলেও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে পুনরায় আটক করা হয়েছে। 2025 সালের 19 জুলাই রাতে চাঁদপুরের ফরিদগঞ্জে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহপরান আলম রাব্বি খানকে গ্রেফতার করে ফরিদগঞ্জ থানা পুলিশ। নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরদিন 20 জুলাই তাকে পুলিশ আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। ওই সকালেই তার অন্তঃসত্ত্বা স্ত্রী নুসরাত জাহান ফারিয়ার